প্রথমে একটা পাত্রের মধ্যে লিকুইড দুধ নিয়ে নেব 2 কাপ পরিমাণে। আপনারা যে পরিমাণে দই বানাবেন ঠিক সেই পরিমাণেই দুধটা নেবেন। এটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। চিনিটা দিয়ে খুব ভালো মতো জাল করতে হবে। জ্বালাতে জ্বালাতে একটা পর্যায়ে দুধটা যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়া দুধ। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। আমি যেহেতু কম সময় জ্বালাবো, সময় স্বল্পতার কারণে দুধের ঘনত্ব আনার জন্য আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে অবশ্যই চিনি পরিমাণটা কম দিবেন। দুধটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঘন হয়ে এসেছে। যখন দেখবেন দুধটা ভালো মতো ঘন হয়েছে তখন কিন্তু দুধটা জাল দেওয়া হয়ে যাবে। এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে নিব চিনির ক্যারামেল তৈরি করে নেব। এটাতে দইয়ের কালারটা অনেক সুন্দর আসে। চিনিটা যখন হালকা কালার আসবে তখন আমি একটু দুধ দিয়ে নেব। অবশ্যই কিন্তু এটা পাতলা দুধ দিতে হবে, ঘন দুধটা দেওয়া যাবে না। এতে কি হবে, দুধটা কিন্তু ছেড়ে দেবে আর ছানাও হয়ে যেতে পারে, তখন কিন্তু দুধটা নষ্ট হয়ে যাবে। এরপরে চিনির ক্যারামেলটার মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি দইটা সেট করার পালা। এখানে আমি টক দইটা নিয়েছি দই বীজ হিসাবে। টক দইটাকে পানি ঝরতে দিয়েছি, এটা আমি গতকালকে বানিয়ে রেখেছিলাম। এখন আপনারা চাইলে এটা কিন্তু মিষ্টি দই দিতে পারেন। যেহেতু দইটা আমি একদম মিষ্টি দই বানাবো না, এই ক্ষেত্রে একটু টক টক হবে, এই ক্ষেত্রে আমি এখানে একটু টক দইটা ব্যবহার করেছি। অনেক বেশি গরম দুধের সাথে দই বীজটা মিশানো যাবে না। একটা আঙ্গুল দিয়ে যাতে রাখা যায় এমন কুসুম গরম দুধের সাথে দই বীজটা মিশিয়ে খুব ভালো মতো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। অনেক গরম দুধের সাথে দই বীজটা মিশালে দুধটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন দইটা বসবে না। আজকে আমি মাটির পাত্র এবং কাচের পাত্র দুই পাত্রে দই বসিয়ে দেখিয়ে দেব। এখানে আমি দই বীজটা পাত্রের গায়ে একটু লাগিয়ে নেব যাতে করে ভালো মতো বসে যায়। অনেকে প্রশ্ন করেন, আপু মাটির পাত্রে দই বসালে ভালো হবে নাকি কাচের পাত্রে দই বসালে ভালো হবে? আসলে আপনার যদি দই বীজটা এবং দুধের প্রিপারেশনটা খুব ভালো মতো হয়, যে পাত্রেই আপনি দই বসান না কেন দইটা খুব ভালো মতো বসে যাবে। এখন আমি মাটির পাত্রে ঢেলে নেব। চুলায় আগে থেকে একটা কড়াই আমি ফ্রি হিট করে রেখে দিয়েছিলাম। এখন ওই ফ্রি হিট কড়াইয়ের মধ্যে আমি দুধের 2টা পাত্রকে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে বাসায় টাওয়াল, কাঁথা অথবা যেকোনো একটা ভারী কিছু দিয়ে দইটাকে ঢেকে রাখতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? রেসিপি দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন আমি আপনাদের সাথে মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করছি। আজকে আমি কিন্তু একদম সহজভাবে একদম ভেঙে ভেঙে রেসিপিটা দেখিয়েছি। এরপর আর দই বানাতে কিন্তু একটুও কষ্ট হবে না। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছিলেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দইটা খুব ভালো মতো বসে গেছে। এখন আমি একটা চামচ দিয়ে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো দইটা কত ভালো মতো বসে গেছিল। এমন সব মজার এবং সহজ সহজ রেসিপি পেতে এনা ফ্রেন্ডস বিডি কিচেন চ্যানেলটিকে ফলো করে অথবা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।